হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এঁচোড়ের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এঁচোড়টা আমি কেটে হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর এঁচোড়টাকে ধুয়ে একটা পাত্রে তুলে নেব। এঁচোড় কেটে যদি হলুদ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে এঁচোড় আর কালো হবে না, এঁচোড়টা দেখতে ভালো থাকবে এবং খেতেও টেস্টের ভালো হবে। এখানে একটা বড় সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবং 1 বাটি পরিমাণে ভেজানো ছোলা নিয়েছি। এই ছোলাটা আমি 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছোলাটা জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। এটাকে আপনারা কালো ছোলা বা ছোট ছোলাও বলতে পারেন। যে ছোলাটা আমরা জলে ভিজিয়ে সকালে সাধারণত খেয়ে থাকি সেই ছোলা 1 বাটি নিয়েছি। এরপর এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তারপর সেই পাত্রে আমি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এঁচোড়টা আমি প্রেসারে সেদ্ধ করব না, এরকম একটা পাত্রে লবণ ও হলুদ দিয়ে দিলাম। লবণ ও হলুদ মেশানো জলে আমি এঁচোড় ও ছোলাটা সেদ্ধ করে নেব। ছোলাটা যেহেতু অনেকক্ষণ আগে থেকেই ভেজানো আছে সেজন্য এটা সেদ্ধ হওয়াতে আর টাইম লাগবে না। দেখুন, প্রথমে ছোলাটা দিয়ে দিলাম, এরপর এঁচোড়টাও এখানে দিয়ে দেব। এখানে একটা ছোট সাইজের এঁচোড়, তার অর্ধেকটা পরিমাণে আমি নিয়েছি। এরপর এঁচোড় ও ছোলাটা লবণ ও হলুদ জলের মধ্যে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 8 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবং চেক করে নেব যে ছোলা ও এঁচোড় ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এঁচোড়টা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর উপর সেদ্ধ হয়ে গেছে। বাকি যেটুকু আছে রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। এদিকে যে ছোলাটা নিয়েছিলাম, দেখুন ছোলাটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছোলা ও এঁচোড়টা জল থেকে তুলে নেব। দেখুন, ছোলাটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি জল থেকে তুলে নেব এবং এই এঁচোড় সেদ্ধর যে জলটা সেটা আমি এই রান্নার কাজেই ব্যবহার করে নেব। জলটাকে রেখে দেব। দেখুন, প্রথমে এঁচোড়টাকে ওপর থেকে তুলে নিলাম। এঁচোড়টা তোলা হয়ে গেলে ছোলাটা এখান থেকে তুলে নেব। তো বন্ধুরা, আপনারাও এইভাবে একবার এই ছোলা দিয়ে এঁচোড়ের রেসিপিটা রান্না করে দেখবেন। এটা রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে দারুণ লাগে এবং এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। এরপর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা ও 3 টুকরো আদা নিয়েছি। এগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এর সাথে সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল ভালো মতো গরম হয়ে গেলে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই টুকরো করা আলুটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। লবণ দিয়ে যদি আলুটা ভাজা হয় তাহলে আলুটা ভাজতে ভাজতে প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। এরপর মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আলুটা এখন সম্পূর্ণ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলুটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়কে যদি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে এর স্বাদ খুবই ভালো হয়। দেখুন, এঁচোড়টাকেও দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এঁচোড়টা এখানে ভাজা হয়ে গেল। এরপর এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখুন, এঁচোড়টাকেও তেল থেকে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের সাথে একটু সরষের তেল যোগ করব। এখানে আরও 1 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এরপর এখানে ফোড়নে গোটা জিরে 1/2 চা চামচ ও একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম।
তেজপাতা ও জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেলে টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে তেলের মধ্যে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এখন এটা কষানো হয়ে গেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং এর সাথে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। এরপর সেদ্ধ করা ছোলাটা আমি এখানে দিয়ে দিলাম এবং 1 মুঠো পরিমাণে ছোলা এখানে রেখে দেব। এটা আমি মিক্সিতে পেস্ট করে এই রান্নার সাথে ব্যবহার করব বলে। এরপর এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দেওয়ার পর ভেজে রাখা এঁচোড়টাও এর মধ্যে দিয়ে দেব। তারপর এঁচোড় সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন এটা এখন ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর এখানে স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে দেব। লবণ ও চিনিটা দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ওই ছোলা যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই ছোলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। এই পেস্টটা যদি দেওয়া হয় তাহলে এর গ্রেভিটা আবারও ঘন হবে এবং এটা খেতেও আবার টেস্টটা বেড়ে যাবে। দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ছোলার পেস্টটার সাথে আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম মিক্সিং জারটা ধুয়ে। এরপর আবারও একটু পরিমাণে জল এখানে আমি দিয়ে দেব। যেহেতু গ্রেভিটা একটু মাখা মাখা হবে কিন্তু এটাকে আরও 5 মিনিটের মতো ফুটিয়েও নিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর দেখুন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে, সেই জন্য আর একটু জল দিয়ে এটাকে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে আবারও 4 মিনিট মতো হতে দেব। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এরপর এখানে স্বাদ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘি ও গরম মশলাটা দেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখুন গ্রেভিটা খুবই ঘন হয়েছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পছন্দ হয় যদি রেসিপি তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটার সাথে বেশি ভালো লাগবে খেতে। দেখুন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছিল। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।